জীবনের সবথেকে বড় একটা সত্যি কথা হচ্ছে, তুমি যদি একজন বিবাহিত নারী হও আর তোমার লাইফে যদি সাংসারিকভাবে নানান অশান্তি থাকে, আর তার মধ্যে যদি তোমার কাছের মানুষটা, তোমার প্রিয় মানুষটা তোমার পাশে থাকে না, তাহলে দেখবে হ্যাঁ, সব দুঃখকে এই কম্বলে হাসি মনে একসেপ্ট করে নিয়ে তার মধ্যেও আনন্দ থাকা যায়। তো যাই হোক, একটু ডায়লগ মেনে নিলাম। আজকে হচ্ছে আরো একটা রবিবার, দেখতেই পারছো রেডি হয়েছি একটুখানি, মানে হচ্ছে আর কি, এখনো ছেলেকে চুল বেঁধে দিচ্ছি। তো যাবো একটুখানি বাইরে, রবিবার যেহেতু। আগে না আমার বরের এই উৎসাহটা ছিল না, রবিবার হলেই শুধু শুয়ে থাকতো, বাইরে যেতে যেত না। নিজেকে নিজে দেখে তো আমার এখন হাসি। রবিবার আসলে ও বলে চলো একটু বাইরে যাই, বাইরে না গেলে ভালো লাগে না, মানে রবিবারটা রবিবার মনে হয় না। সেই মতো রেডি হচ্ছি আর আমার ছেলেকেও চুল বেঁধে দিচ্ছি, আমরা রেডি হয়ে গেছি। আর ও নিজেকে নিজে দেখে ক্যামেরায় হাসছে, ওর চুলটা এত বড় হয়েছে, আমার ছেলের এই যে 2 বছরের চুল, এখনো ওকে ন্যাড়া করা হয়নি, তো এই জন্য চুলটা এত বড়। তো চুলটা টাক করতে হবে। তো যাই হোক, ওকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ও যে এতটা এক্সাইটেড হয় গাড়ি দেখলে, গাড়ি পাগল একটা ছেলে আমার। তো ওই দেখো গাড়ি দেখেছে, এই জন্য পাগল হয়ে গেছে। তো দেন আমাদের গাড়ি বের করে নিয়েছে ওর বাবা। আর এই যে আমার ছেলেটাকে আজকে পুরো মেয়ে মেয়ে লাগছে, মানে ছোট্ট একটা করে টিপ পরিয়েছি, এত সুন্দর লাগছে কিউটি, আমারই নজর লেগে যাবে। তো যাই হোক, ও এখন চিল্লাচ্ছিল ওর বাবার গাড়ি দেখে। তো কথা বলতে বলতে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, মানে প্রায় 7টা বাজে, 7:30 মতন বাজে। আর দেখো আমরা যাচ্ছিলাম ধানতলার দিকে। ভাবছিলাম কি ধানতলা গিয়ে একটু মোমো খাবার, এত স্লোতে গাড়ি চালাচ্ছিল, বুঝতে পারিনি যে ঠান্ডা লাগবে, ওই জন্য স্লোতে গাড়ি চালাচ্ছিল। প্রায় 20 মিনিট লেগেছে আমাদের, যেখানে ধানতলা বাড়ির থেকে যেতে 10 মিনিট লাগে না, সেখানে 20-25 মিনিট লেগেছে। দেন ধানতলায় পৌঁছে আমরা দেখি কি এখানে নামযজ্ঞ হচ্ছে। তো আমি তো পুরো অবাক হয়ে গেছি দেখে। আর যেটা খাওয়ার জন্য এসেছিলাম, ভেবেছিলাম মোমো খাবো, সেই দোকানটা তো খুঁজেই পাইনি যেখান থেকে আমরা খাই। তারপর এখান থেকে একটুখানি কীর্তন টীর্তন হচ্ছিল আর কি, একটুখানি দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম কি একজন মহিলা দিদিভাই, উনি তিলক কাটছিল। আর এরকম জায়গায় এসে তিলক না কাটলে না মনটা বেশ ভরে না। তো এইদিকে আমি খুচরো পয়সা খুঁজছিলাম তিলক কাটবো জন্যে। আর তিলক কাটার সময় দিদিভাইটা আমার বরকে দেখে একটা কথা বলেছে, তো তোমরাও একটু শোনো, আমিও তোমাদেরকে একটু শোনাই। তো পরে আমি খুচরো পয়সা ভেবেছি নেই, পরে পেয়েছি। তো চলো দেখো আমি তিলক কেটেছি, আমাকে কেমন লাগছে। আমার ওই দিদিভাইটা আমার বরকে দেখে কি বললো। সৃজনে তৈরি করে কি করলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওগো তপন তলায় তোমরা কতটা শুনতে পেলে আমি জানি না, তাও তোমাদেরকে একটু বলে দিই। ও যখন আমি যখন বললাম যে কেউ একটু দাও, তো দিদিভাইটা বলছে যে এটা কি কৃষ্ণ। তো আমি প্রথমে বুঝতে পারলাম না, তো বললাম কি বলছো, বলছে এটা কি কৃষ্ণ। তো আমি বললাম হ্যাঁ এটা আমার কৃষ্ণ, আর যে ঘুমাচ্ছে ওটা আমার গোপাল। তো যাই হোক, আমার খুব একটা আলাদা ফিলিংস হলো তখন। তো ছেলেটাকে দিতে বললাম, তো দিল না, কারণ ও ঘুমাচ্ছিল। আর তারপরে আমরা চলে এসেছি এখানে চপের দোকানে। এখানে দেখলাম এই দুজন বয়স্ক, তো ওনারা চপ বিক্রি করছিলাম, ওনাদের কাছ থেকে কিছু চপ নিলাম। দেন আমরা এই যে এখান থেকে খুব স্মেল বেরোচ্ছিল ঘুগনির, মাটন ঘুগনির। তো এখান থেকে 1 প্লেট ঘুগনি নিলাম। এটা হচ্ছে চর্বি দিয়ে করা ছিল, মাটনের চর্বি দিয়ে, বেশ ভালোই ছিল। এই দেখো চর্বিগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে ঘুগনি টুগনি খেলাম। আর আমার বর বলছে তিলক কেটে নিয়ে তুমি মাটন ঘুগনি খাচ্ছ, মাটন চর্বি ঘুগনি। তো যাই হোক, ঘুরে টুরে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে আমার ছেলের হিসু করার টেকনিক, এটা একটা বাটিতে করে হিসু করাই, কারণ ও খুব ঘন ঘন হিসু করে। দেন এই যে কিউটি পাই আমার, দেখো বলে হাই, তো খুব দুষ্টুমি করে। এখানে একটুখানি খেলা করছিল। স্মাইল স্মাইল করো, স্মাইল করো। দেন দেখো আমি সবকিছু খাবারগুলো গুছিয়ে নিয়ে এসেছি। এই যে চপ এনেছিলাম 2-3টে লঙ্কার চপ, স্যালাড কেটেছি। আর এখানে আজকে যেহেতু রবিবার বলেছি, দুপুরবেলা বিরিয়ানি করেছিলাম। তো এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার, জমিয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।